সালটা ১৯৭৫, ২৫শে জানুয়ারি। এই দিনে বাংলাদেশের সংবিধানে চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল। এই পরিবর্তনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র বিলুপ্ত করে সমাজতন্ত্রের আদরে এক নায়কতন্ত্রের সূচনা ঘটে, যাকে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান দ্বিতীয় বিপ্লব হিসাবে অভিহিত করেছিলেন। বাকশাল সম্পর্কে আলোচনায় সাধারণত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায়, তবে সময়ের সাথে সাথে একে নিরপেক্ষ ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বিশ্লেষণ করা প্রয়োজন। নূরে আলম সিদ্দিকী লেখা আমার গেছে যেদিন বইটি এবং বিভিন্ন ঐতিহাসিক আর্কাইভ ও নথিপত্র পর্যালোচনা করলে বাকশালের স্বরূপ স্পষ্ট হয়। বাকশালের প্রধান তিনটি কর্মসূচি ছিল: ১. দেশে কেবল একটি রাজনৈতিক দল থাকবে, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। যদিও এটি কৃষক শ্রমিকদের মালিকানাধীন হওয়ার কথা ছিল, বাস্তবে এটি ছিল সকল শ্রেণীর সংমিশ্রণে গঠিত একটি দল। ২. প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং নির্বাচিত জেলা প্রশাসকের অধীনে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। ৩. কৃষি ব্যবস্থার আমূল সংস্কার, জমির ব্যক্তিগত মালিকানা বহাল রেখে যৌথ চাষাবাদ এবং ফসলের তেভাগা বন্টন পদ্ধতি চালু করা। এর মাধ্যমে উৎপাদনের ১ ভাগ জমির মালিক, ১ ভাগ শ্রমিক এবং ১ ভাগ উপকরণ সরবরাহকারী রাষ্ট্র পাবে বলে ঘোষণা করা হয়। এই আকস্মিক রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে তৎকালীন অনেক জ্যেষ্ঠ নেতার মনে দ্বিধা থাকলেও শেখ মুজিবুর রহমানের সময় সরাসরি দ্বিমত করার সাহস খুব কম মানুষের ছিল। তবে নূরে আলম সিদ্দিকী, জেনারেল এম.এ.জি. ওসমানী এবং ব্যারিস্টার মইনুল হোসেনের মতো ব্যক্তিরা গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিলেন। নূরে আলম সিদ্দিকী যুক্তি দিয়েছিলেন যে একবার গণতন্ত্রের পথ থেকে বিচ্যুতি হলে রক্তপাতহীনভাবে ফিরে আসা অসম্ভব। বাকশালের প্রভাব। চতুর্থ সংশোধনী বিলটি মাত্র ১৫ মিনিটের মধ্যে সংসদে পাশ হয়। এরপর ১৯৭৫ সালের ৬ জুন ৪টি সংবাদপত্র বাদে বাকি সব সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা হয়। বাকশালে যোগ দিতে অস্বীকার করা সাংবাদিকদের চাকরি চলে যায়। সরকারি কর্মকর্তা ও ট্রেড ইউনিয়ন নেতাদের এই দলে যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়। বিচার বিভাগের স্বাধীনতা সংকুচিত করে একে নির্বাহী বিভাগের অধীনে আনা হয় এবং প্রতিটি জেলার গভর্নর নিয়োগের মাধ্যমে নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু করা হয়। কিন্তু কেন এই পরিবর্তন? বাকশাল গঠনের পেছনে নানা মতবাদ প্রচলিত আছে। অনেকে একে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চাপ হিসাবে দেখেন, আবার কেউ মনে করেন সিপিবি ও ন্যাভ এর পরামর্শে এই হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্য একটি মতে জাসদের সশস্ত্র সহিংসতা দমনের জন্য এই কঠোর শাসন ব্যবস্থার প্রয়োজন ছিল। তবে সমালোচকদের মতে প্রচলিত আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব ছিল। তাজউদ্দিন আহমেদের সাথে শেখ মুজিবুর রহমানের দূরত্বের একটি অন্যতম কারণ ছিল এই বাকশাল ব্যবস্থা। শেষ পর্যন্ত বাকশাল ব্যবস্থা ১ বছর স্থায়ী হয়নি এবং এটি বাংলাদেশের ইতিহাসে একটি বিতর্কিত রাজনৈতিক অধ্যায় হিসেবে রয়ে গেছে। উপসংহারে বলা যায়, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে সাহসী ও নীতিবান মানুষের সোচ্চার থাকা প্রয়োজন। নূরে আলম সিদ্দিকী বা জেনারেল ওসমানীর মতো যারা আদর্শের প্রশ্নে আপোষহীন ছিলেন, জাতীয় স্বার্থে তেমন নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ ইউর সাপোর্ট।